একটা পদে তার একটা লোককে সে নিয়োগ দিবে, তার জন্য তার মপ করতে হবে কেন? অবশ্যই যোগ্য ছিলেন ইন্টারিমের জন্য, ওই সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, বিএনপির যে প্ল্যান পরিকল্পনা সে যোগ্য না। গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো এবং একজন ব্যবসায়ীকে রিপ্লেস করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী যার ব্যাকগ্রাউন্ড আসলে গভর্নরের সাথে ম্যাচ করে কিনা। আপনার কি মনে হয় যে উনি একজন সুযোগ্য ব্যক্তি? জি জি, খুব অন্যায় হয়েছে। উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। এখানে যা আলোচনা আপনি শুনলাম এটা ন্যারেটিভ। ফ্যাক্টস হইল বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, একটা পদে তার একটা লোককে সে নিয়োগ দিবে, তার জন্য তার মপ করতে হবে কেন? যে কোনো প্রতিষ্ঠানে এখন বিএনপি যদি তার লোককে নিয়োগ দেয়, এই যে ধরেন সিটি কর্পোরেশনে 6 জনকে নিয়োগ দিচ্ছে, আহসান এইচ মনসুরের যেভাবে বিদায়টা হলো এটা কি মপ বলছেন কিনা? সেই যে 6টা সিটি কর্পোরেশনে নিয়োগ হলো এবং সেখানে অনেক পাওয়ারফুল লোকজন ছিল বিগত আমলের তো সেইখানে একটা মবও করতে হইল না। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার জন্য কোথাও কোনো মব করতে হইল না। হ্যাঁ, মব ছাড়াই বিএনপি, এটা একটা সরকার ক্ষমতায় আসলে এটা সারা পৃথিবীতেই, ইউরোপ আমেরিকা যেখানে দেখবেন যে তারা তাদের মতো করে প্রশাসন সেট আপ দেয়, কারণ ওই দলের যে প্ল্যান পরিকল্পনা তার যে এজেন্ডা এটা সে বাস্তবায়ন করার জন্য যেই লোকগুলোকে জরুরি মনে করে পোস্টে সেগুলো পোস্টিং করে। ফলে আমি শেষ করি, আমি আসতেছি, অবশ্যই যোগ্য ছিলেন ইন্টারিমের জন্য, ওই সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, বিএনপির যে প্ল্যান পরিকল্পনা সে যোগ্য না, এই জন্য তাকে নাহলে তো পরিবর্তন করতো না তাকে। তার আমি এখানে ন্যারেটিভসটা আমি বোঝার চেষ্টা করি। আগের দিনও কিন্তু অর্থমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, লম্বা সময় ধরে তারা আলাপ করেছেন। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে হুট করে সকালে মব হবে বিকালে চলে যাবে এরকম হয় না। এটা আপনারা জানেন সাংবিধানিক এটা অবশ্যই পূর্ব পরিকল্পনা মতো কাকে নিয়োগ দেওয়া হবে এটা অনেক 3-4 দিন ধরে আলাপ হচ্ছিল এবং বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা জানে, এবং এই মবের সাথে যারা জড়িত তারা বেসিক্যালি নীল দলের লোক, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি, এবং এখানে গুপ্ত হিসাবে যারা ছিল, যারা নিজেরা এখন বিএনপি প্রমাণ করার জন্য উঠা বইরা লাগছে। এবং বিএনপি প্রমাণ না করলে আপনারা জানেন এখানে যেটা হয় যে এখানে বাংলাদেশে সবাই ক্ষমতার সাথে থাকতে চায়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের হিসাবে $48 বিলিয়ন উন্নতি হয়েছিল। সেখান থেকে 5ই আগস্ট যখন সরকার পতন হলো শেখ হাসিনার রেজিমের $20 বিলিয়ন নেমে এসেছিল। 2024 সালের 5 আগস্ট $1 দাম বেড়ে দাঁড়িয়েছিল 125 টাকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল। এই অবস্থা থেকে আমাদের আগের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর 11টি ব্যাংকের যে পতনমুখী ব্যাংক তাদেরকে একসাথে করে মার্জ করার একটা প্রক্রিয়া চালু রেখেছিলেন এবং তিনি চেষ্টা করছিলেন সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখ থেকে। আপনি বলছেন যে তার এই যে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এটি হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়নি, আগে থেকে প্ল্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানলাম সব জায়গা থেকে যে তিনি জানতেনই না এই ঘটনাটি যখন ঘটলো। তার আগের দিনও তিনি অর্থমন্ত্রীর সাথে বৈঠক করছেন এবং অর্থমন্ত্রী আমি বললাম একটা সাংবিধানিক পোস্টে সকালে এক দল লোক বিক্ষোভ করলো আর বিকালে চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না। এখানে পরিবর্তন হবে, এটা 3-4 দিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গুঞ্জন ছিল। ফলে যাদের নতুন করে আমি শেষ করি, ডিক্লেয়ার করা হতো মবের, আমি আপনাকে বলি এখানে মবের ঘটনাটা আসলো যারা নিজেদেরকে বিএনপি প্রমাণ করে ক্ষমতার সাথে থাকার জোর যাদের প্রয়োজনটা বেশি তারা এই সুযোগটাকে কাজে লাগাইছে। এবং বিএনপি যেহেতু ন্যারেটিভ পলিটিক্সে দুর্বল, তারা ন্যারেটিভ করে না, ন্যারেটিভ দরকার নাই। ফলে বিএনপি এই লুকটা টাইমটা মিলে গেছে, সার্কুলার, নিয়োগ, মব, মনসুর সাহেবের বিদায়, একেবারে আপনি জৈমা ক্ষীর।